হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম অসম্ভব মজাদার একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন চিজি হোয়াইট পাস্তা। অসম্ভব মজাদার এই পাস্তাটা আপনি যদি একবার বাসায় তৈরি করেন তাহলে দেখবেন ছোট বড় সকলের খুবই ভালো লাগবে, খেতে খুবই পছন্দ হবে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমি খুব সহজেই আপনাদের তৈরি করে দেখাবো। তাহলে চলুন ঝটপট তৈরি করে নিই। আমি এখানে 4 কাপ পরিমাণ পাস্তা নিয়েছি। আমি 2 রকমের পাস্তা নিয়েছি। আপনারা চাইলে একরকম 2 রকম আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। আমি পাস্তাটাকে এখন সিদ্ধ করে নেব। আর এই সিদ্ধ করার সময় অবশ্যই দেখবেন পাস্তার প্যাকেটের উপরে লেখা থাকে কত মিনিট করে সিদ্ধ করে নিতে হবে, ওই অনুযায়ী আপনারা পাস্তাটাকে সিদ্ধ করে নেবেন। আমি চুলায় বেশ কিছুটা পানি দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল। তেলটা দিলে পাস্তাটা একটার গায়ের সাথে একটা লাগবে না, এজন্য আমি এখানে তেলটা দিলাম। দিয়ে এখন আমি পাস্তাটাকে এখানে দিয়ে দেব। দিয়ে আমি পাস্তাটাকে 90% মতো সিদ্ধ করে নেব। পুরোপুরি সিদ্ধ করব না, তাহলে কিন্তু পাস্তাটা খেতে ভালো লাগবে না। 90% সিদ্ধ করে নিলে আমি যখন তুলে রেখে দেব ভাপেই 5% সিদ্ধ হয়ে যাবে আর 5% রান্নার সময় সিদ্ধ হয়ে যাবে। পাস্তাগুলো আমি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে এটাকে এখন সিদ্ধ করে নেব। আমি এখন এটা সিদ্ধ হতে হতে মুরগির মাংসটা ম্যারিনেট করে নেব। এখানে আমি 2.5 কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি, এটাকেও লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুনের পেস্ট, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আমি কিন্তু এখানে মুরগির বুকের তোজা মাংসটা নিয়েছি। এখন খুব সুন্দর করে এটাকে মেখে নিব। পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এটাকে এখন তুলে নিব। দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আমি পাস্তাটাকে একটা বড় প্লেটের উপরে ছড়িয়ে নিব, ছড়িয়ে রেখে দেব, তাহলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে না। এই যে বড় একটা প্লেট নিলাম, এখন প্লেটের উপরেই তুলে নেব পাস্তাগুলো। আমি সবগুলো পাস্তা তুলে নিয়েছি। এখন আমি বাদবাকি প্রসেসগুলো করে নেব। চুলায় আর একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে এখন পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি এখন এখানে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটা কিন্তু অবশ্যই হাই হিটে ভেজে নিতে হবে। লো আঁচে ভেজে নিলে কিন্তু মুরগির মাংস থেকে পানি ছেড়ে দিবে। আমি চুলার আঁচটা হাই হিটে রেখে মুরগির মাংসটাকে কিছুক্ষণ ভেজে নেব। মুরগির মাংসটা বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। আমি এখানে কিছুটা ক্যাপসিকাম দিব আর একটু পেঁয়াজ দিব। পেঁয়াজটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার কাছে পেঁয়াজটা একটু ভালো লাগে। মুরগির মাংসটা আমি ভেজে নিলাম। এখন এখানে আমি 2 রকমের ক্যাপসিকাম দিয়ে দিব। আপনারা চাইলে গাজরও দিতে পারেন, আমি গাজরটা দিব না। আমি শুধু 2 রকমের ক্যাপসিকাম আর অল্প কিছুটা পেঁয়াজ দিয়ে আমি এই পাস্তাটাকে রান্না করব। পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিব 2 রকমের ক্যাপসিকাম। এটাকে এখন নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ রান্না করে নেব। বেশিক্ষণ আবার রান্না করা যাবে না, যদি ক্যাপসিকামগুলো বেশি সিদ্ধ হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগবে না। ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চিনেস থাকবে, ওইভাবেই আমি নামিয়ে নেব রান্না করে। রান্না আমার হয়ে গিয়েছে। মুরগির মাংস থেকে কিন্তু একটু পানি বের হয়নি। আমি এখন এটাকে নামিয়ে নিব। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ বাটার। এটা কিন্তু অবশ্যই বাটার দিয়ে করার চেষ্টা করবেন, তেল দিয়ে করলে কিন্তু অতটা মজা লাগবে না। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। চুলার আঁচটা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে। লোতে রেখে ময়দাটাকে এই বাটারের সাথে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ময়দাটার থেকে যখন একটা খুব সুন্দর সুগন্ধ বের হবে তখনই মনে করবেন যে ময়দাটা আমার ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে হোয়াইট পাস্তার সসটা তৈরি করে নিচ্ছি আমি। এই সসটাই হচ্ছে এই পাস্তার জন্য মেন। আপনি এই সসটা যত সুন্দর করে তৈরি করবেন পাস্তাটা খেতে কিন্তু ততটা ভালো লাগবে। অনবরত নেড়ে আমি ময়দাটাকে ভেজে নিচ্ছি। দেখেন ময়দাটা আমার ভাজা হয়ে গেছে। যখন দেখবেন যে ময়দার উপরে এরকম ফেনা ফেনা উঠে গিয়েছে তখনই মনে করবেন যে ময়দাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব 4 কাপ লিকুইড গরুর দুধ। দুধটাকে আমি জাল দিয়ে রেখেছিলাম, ফ্রিজে ছিল, সেই ঠান্ডা দুধটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে আমি অনবরত নেড়ে একটা সস তৈরি করে নিব। চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রেখে এটা করবেন, হাই ফ্লেমে রাখলে কিন্তু দলা পাকিয়ে যাবে। অনবরত নাড়তে নাড়তে দেখবেন যে এটা ঘন হয়ে আসবে। দেখেন কতটা ঘন হয়ে গিয়েছে। আমি এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পাস্তার টেস্টটা অনেক ভালো লাগে খেতে। দিয়ে দিব 1/2 চা চামচ লবণ, কারণ এখানে আমি চিজ দেবো, চিজে কিন্তু লবণ থাকে, ওই অনুযায়ী আপনি লবণটা এখানে দিবেন। দিয়ে দিব 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। দিয়ে দিব বেশ কিছুটা চিজ। আমি এখানে 2 রকমের চিজটা নিয়েছি।
আপনারা চাইলে একরকম দুই রকম আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। দিয়ে এখন এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিব। দেখেন খুব সুন্দর একটা সস তৈরি হয়ে গিয়েছে, আর চিজটা দেওয়ার কারণে খুবই ভালো লাগে খেতে। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংস, ক্যাপসিকাম, এগুলো দিয়ে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি। এখন এখানে পাস্তাগুলো আমি দিয়ে দিই। পাস্তাগুলো দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে পাস্তার সাথে এই সসটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার বাসার সবার খুবই পছন্দ এই পাস্তাটা। আমার 2 বাচ্চার পাস্তা হলে আর কিছুই লাগে না। আজকে আমার এইটাই খাবার। আমার 2 বাচ্চা আর কোনো কিছুই খাবে না। দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে, অসম্ভব মজাদার এই পাস্তাটা খেতে। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো পাস্তার গায়ে সসটা ভালো করে লেগে যায়। মিশিয়ে নিয়েছি। আমি এখন এখানে দিয়ে দিব চিজ। উপর দিয়ে আমি আবার কিছুটা চিজ ছিটিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে একটু ঢেকে দিয়ে 2 মিনিটের মতো রেখে দেবো। একদম লো আছে 2 মিনিটের মতো রেখে দেব এই চিজটা দিয়ে, তাহলে উপরের চিজটা গলে যাবে। কতটা লোভনীয় দেখা যাচ্ছে দেখেন, খুবই সুন্দর হয়েছে পাস্তাটা। যে তৈরি হয়ে গিয়েছে আমার পাস্তাটা, তৈরি হয়ে গেল আমার পাস্তা। আমি এখন এটা তুলে নেব। দেখেন উপরের চিজগুলো কিন্তু গলে গিয়েছে। একটা প্লেটে আমি বেড়ে নিচ্ছি। আমি চুলাটা বন্ধ করে দিব। দেখেন কতটা সুন্দর লাগছে। আপনারা ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এই মজাদার চিকেন চিজ হোয়াইট পাস্তাটা কেমন হলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।